কাদের ভিতরে ছিল, জাহান্নামের ভয় কাদের ভিতরে ছিল, আযাবের ভয় কাদের ভিতরে ছিল। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুজুরের নজরে পড়ে গেল ওই রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 9 থেকে 10 বছরের একটা বাচ্চা ডুকুরিয়ে ডুকুরিয়ে কাঁদছে। বাচ্চার বয়স বলেছি কত? 9 থেকে 10। ইমামে আজম গুটি গুটি পায়ে আগে গিয়ে বলছে, বাবা ছেলে কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? বাবা ছেলে, তোমার আব্বা তোমাকে মেরেছে, মা তোমাকে মেরেছে? বলছে, হুজুর আমি কাঁদছি তো আপনার কি? আরে হুজুর তো ভালো কথা জিজ্ঞাসা করছে। ইমামে আজম ফের জিজ্ঞাসা করে, বাবা ছেলে তোমার কান্নার কারণ তোমাকে একটু বলো না বাবা। তো ছেলেটা বলছে, আমার কান্নার কারণ শুনে আপনি কি উপকার করতে পারেন? ওরে বাবারে বলো না তুমি কাঁদছো কেন? ছেলে বারবার জিজ্ঞাসা করছে, বলি না। এই যুবকেরা একটু শোনো, আমি তোমাদের ভাই সমতুল্য। ছোট বাচ্চাটা বলেছিল, ইমামে আযম ও চার ইমামের এক ইমাম, হুজুর আমার কান্নার কারণ হলো আমি বড় ক্ষুধার্ত ছিলাম, বাড়িতে গিয়ে আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম। আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না, আমাদের বাড়িতে খানা মজুদ ছিল না। আমার মা আমার মেয়েকে আহার জোগানোর জন্য উনানের উপরে একটা হাড়ি চাপিয়ে দিলেন। হাড়ি চাপিয়ে দিয়ে বড় একটা কাঠ উনানের ভিতরে দিয়ে দিলেন। আমি বাচ্চা নজর করে দেখলাম, আমার মা ওই বড় কাঠের গায়ে বহুবার আগুন লাগানোর চেষ্টা করলেন, বড় কাঠের গায়ে আগুন লাগে না। ও ইমামে আযম, আমার মা ওই সময় বড় কাঠটাকে টেনে বার করে কুচি কুচি কাঠ, ছোট ছোট কাঠ উনানের ভিতরে দিয়ে একবার যেই না ছোট কাঠের গায়ে আগুন লাগিয়ে দিলেন, ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনানটা জ্বলে উঠল, উনানটা ধরে উঠল। আমার মা এবারে পূর্বে সেই বড় কাঠটা এবারে যে উনানের ভিতরে দিয়েছে, আমি বাচ্চা দেখতে দে না, বড় কাঠের গায়ে অতি সহজে আগুন লেগে গেল। ও ইমামে আযম, এই দৃশ্যটা দেখে কোরআন শরীফের একটা সারিবার কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও ইমামে আযম, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ পৃথিবীর কিছু বান্দা বান্দি দিগকে আর পৃথিবীর পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে, আল্লাহ জাহান্নামের কাঠ হিসাবে ব্যবহার করবে। আমি বাচ্চা আমার বড় ভয় হয়, আল্লাহ যদি আমাদের মতো কচি কচি বাচ্চাগুলোকে আল্লাহ যদি আগে জাহান্নামের ভিতরে দিয়ে আল্লাহ যদি জাহান্নামটাকে ভরিয়ে নেয়, আল্লাহ যদি জাহান্নামটাকে জ্বালিয়ে দিয়ে তারপরে বড় বড় লোকগুলোকে আমাদের উপরে যদি ফেলে দেয়, আমরা জাহান্নামের নিম্ন দেশে চলে যাব, জাহান্নামের তলে দেশে পৌঁছে যাব। ও ইমামে আযম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে 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 আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতেছি। সুবহানাল্লাহ। বাবা ছেলেটার বয়স বলেছি কত? আমি যে তার থেকে আরো ধাড়ি। ও চাচা, তোমার দাড়ি চুল পেকে গেল, চাচা তুমি এখনো সেবা হলে না, চাচা তুমি এখনো নামাজ পড়লে না, চাচা তুই মরে যাক, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস যদি না পড়ে কিয়ামতের দিন তুই আমার ধরিস। ওর বয়স তো 9 থেকে 10। এই বহু চাচা এখনো নামাজ পড়ে না, কথা ঠিক না বল? তুই মরে দেখ, এই চাচা তুই মর, তোর কবরে যদি বাস না পড়ে তুই আমার ধরিস কিয়ামতের দিন। অনেকে বলে, হুজুর আপনারা বলেন কবরে বাস পড়ে, তো ঘোড়ার ডিম কোনোদিন দেখিও নি, শুনতেও পাইনি। দাদা হুজুর কবরের হাল হকিকত দেখতে পেতেন না পেতেন না? এই বসিয়ার হুজুর কবরের হাল হকিকত দেখতে পেতেন না পেতেন না? আমার মতন বুধও দেখতে পাবে? আমার শেষক আছে,
ইমামে আজমের কলিজায় কতটা জাহান্নামের ভয় ছিল, আযাবের ভয় ছিল, কবরের ভয় ছিল। আগে ইমামে আজমের কিছু ইবাদতের কথা বলছি, শুনে রেখে দাও যুবকেরা। তার ইমামে রাহিমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে 70 বছর জীবিত ছিলেন। কতদিন? ইমামে আজম প্রতিদিন এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ফজরের নামাজ শেষ হয়ে যেত, ফজরের আযান শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। এই হুজুর রাতে ঘুমিয়েছে, এশার নামাজ পড়ে 2 রাকাত নামাজের নিয়ত করেছে, 1 খতম কোরআন তেলাওয়াত করেছে, নামাজ শেষ, ফজরের আযান, ঘুমিয়েছে রাত্রি। চার ইমামে রাহিমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে ইমামে আযম 55 বার হজ করেছিলেন। ও আমার মায়েরা, চার ইমামে রাহিমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবিত অবস্থাতে নিজের কবরের জায়গাটা নিজে নির্ণয় করে নিয়ে, নিজের কবরের জায়গাটা নিজে বেছে নিয়ে, নিজের কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 বার নয়, 2000 বার নয়, সিরাতের বড় মাওলানা লিখেছেন হুজুর নিজের কবরের উপরে দাঁড়িয়ে 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 7000 বার কোরআন খতম করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতবার? আর আমরা যেখানে কবর হবে সেইখানে ভিডিও দেই, এই যেখানে কবর হয় সেইখানে ভিডিও দেই, ড্যান্স হাঙ্গামা দেই। ওরা সেখানটা খেলে যাক, কবরে স্বস্তি পাবো। ভুল বলে ফেললাম নাকি? এই যুবকেরা, ও আমার ভাইয়ানেরা, চার ইমামের আগে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ আগে চলে গেলেন। হুজুর আমার মক্কা শরীফে গিয়ে কাবা শরীফকে তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, জমজমের পানি পান করলেন, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়লেন। গভীর রাত, নিশুতি রাত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাফ 2 হাত দিয়ে স্পর্শ করলেন। ও জওয়ানেরা, কাবা শরীফের গেলাফ স্পর্শ করে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কাবা শরীফের দরওয়াজায় হাত রেখে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে কাবা শরীফে গেলাফ ধরে কাঁদছে, আল্লাহ আমি ইমামে আযম মরে যাব, আমি ইমামে আযম মারা যাব। আল্লাহ তো যেন আমাকে জান্নাতি বানাবেন না, আল্লাহ তো যেন আমাকে দোজখী বানাবেন না। আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দোজখের আগুন সহ্য করতে পারবো না। কাবা শরীফে গেলাফ স্পর্শ করে কাঁদতে কাঁদতে ইমামে আযম বেহুশ হয়ে কাবা শরীফে পড়ে গিয়েছে। কিছু সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, ফিরে পেলেন হাজার জায়গায় দিয়ে আওয়াজ ভেসে আসে, ও বাবা ইমামে আযম, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ তোমার দোয়া কবুল করে, আল্লাহ তোমার চোখের বাণী কবুল করে, আল্লাহ খানায় কাবার ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে আল্লাহ তোমার জন্য আল্লাহ কঠিন জাহান্নাম তো হারাম করে দিয়েছে। আর যদি মুসলমানের ভিতরে কবরের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, মুসলমান তাস খেলতে পারত না। আর যদি আমাদের ভিতরে কবরের বা আল্লাহর ভয় থাকতো, মুসলমান শুধু খেতে পারত না। আর যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, কবরের ভয় থাকতো, মুসলমান জেনা ব্যভিচারী করতে পারত না। আর যদি আমাদের ভিতরে আল্লাহ ভয় থাকতো, কবরের ভয় যদি থাকতো, মুসলমান গান শুনতে পারত না। আর যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, কবরের ভয় থাকতো, মুসলমান
দাম ফেলে দিতে পনের টাকা নিতে পারত না। এসব কোয়ালিটির লোক এখানে নেই। ও ভাইয়ানেরা, আমার সন্ধ্যা রাতে সভা ছিল দুর্গাপুর মাদ্রাসায়, ওখান থেকে এখানে এসেছি। মনে করুন এখান থেকে আমি বাড়ি যাব, আমার বাড়ি যেতে ভোর হবে। আমার বাড়ি আমার 5 বছরের ছেলে আর আমার গিন্নি ছাড়া আমার বাড়িতে আর কেউ নেই। আমি যদি বাড়ি গিয়ে দেখি আমার গিন্নির পাশে আর একটা মদ্দালক গিন্নির গায়ে ঠ্যাং তুলে বসে আছে, আমার পার রক্ত গরম হবে না? হবে না? এই হবে না? হবে না? আর যদি বলে হুজুর আমারও সব গরম টরম হয় না, তাহলে বলবো হয় তুমি হিজড়ে, নইলে তোমার পুরুষত্ব নেই। এই কথা কেন বলছি? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছে, আমি জিন ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য। ও আমার ভাইজানেরা, এই সমাজের এক শ্রেণীর মুসলমান নামাজ বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে, জিকিরাত বাদ দিয়ে 3 রাস্তার মোড়ে বসে বসে তাসবিহ করছে। বাবা, একজন মেরে দিল বিবি, আর ওর পাশের বন্ধুর বিবির উপরে গোলাম চাপায় না? চাপায় না? ও আমার ভাইয়ানেরা, মুসলমান তাস খেলতে পারে না, ওটা কাওড়া মুচিরা খেলে। মুসলমান তাস খেলতে পারে না। এই মুসলমান, তোর বিবির উপরে পরের গোলাম তুলে দিলি, ওর বিবির উপরে পরের গোলাম চাপিয়ে দিলি, তোর কি লজ্জা লাগে না? এখানকার লোক তাস টাস চেনে না, এই খেলে না। ছি 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 ছি। ও আমার ভাইয়ানেরা, আপনারা বলুন, এখন যদি এই মাহফিলে ওই চাচারে যদি আমি বলি, চাচা তোমার মায়ের সঙ্গে তোমার জেনা করতে হবে, ও চাচা আমার জুতোবে না? জুতোবে না? হাত দিয়ে জুতোবে আমার? এত বড় সাহস! বর্তমান মুসলমানের ভিতরে 100 মুসলমানের ভিতরে 95 মুসলমান সুদখোর। এই ঠিক না বল? এখানকার লোক বোধহয় 70 চেনে না বোধহয়, নাকি? আপনারা দাদা হুজুরিন মানেন, বসিয়া হুজুরিন মানেন? বসিয়াদের বড় মাওলানা লিখেছে, 1 টাকা সুদ খেলে সবচেয়ে নিম্ন দরজার গোনা হলো নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গোনা হয়, 1 টাকা সুদ খেলে তাতে আরো বেশি গোনা হয়। ভাইজানেরা, আগে শুধু মদ্দাগুলো সুদ খেত বাবা, এমনি করে বেটাদের ছেলে বলতে মেয়েদের দোয়া আগে আল্লাহ দরবারে কবুল হয়। পুরুষদের চেয়ে মেয়েদের দোয়া আগে আল্লাহ দরবারে কবুল হয়, কেননা পুরুষদের তুলনায় মেয়েরা হালাল রুজি খায়। বাবা, দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হলো হালাল রুজি খাওয়া। আমি যার স্বামী, আমি যদি চিটিংবাজি করে পয়সায় করি, এটা আমার জন্য হারাম, আমার বউটার জন্য হালাল। ও তো জানে না আমি কি চিটিংবাজি করে লেগাচ্ছি। ও আমার ভাইয়ানেরা, আগে শুধু পুরুষেরা শুধু খেত, শুধু করে ঠিকানা জাহান্নাম। ও চিন্তা করলো আমি একা জাহান্নামে কি করে থাকবো, জাহান্নামের ভিতরে একা কি করে থাকবো। বউটারে ডেকে বলতেছে, শোন, আমি তোর চাঁদ মুখ না দেখে থাকতে পারি না, তোর মতির মতো চেহারা না দেখে থাকতে পারি না, তোর মতির মতো হাসি না দেখে থাকতে পারিনি। ওই সগিলার মা, তোর চাঁদ মুখ যদি 5টা দিন না দেখি আমার পার রক্ত গরম হয়। এই সগিলার মা, আমি একা সুদ খেয়ে একা কি করে জাহান্নামে থাকবো, তুই কেন বাদ যাবি? তুই চলে যা মহিলা সমিতিতে নাম লিখিয়ে, তুইও শুধু খাবি। যা, চল আমরা স্বামী স্ত্রী 2 জন জাহান্নামে যাই। এখানকার মেয়েরা বোধহয় মহিলা সমিতি করে না, কাকা কাকা গিন্নি করে। হাত উঁচু করো। এই হাসেন কেন? এই কাদের গিন্নি করে?
যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে। ও আমার ভাইয়েরা, যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে, ওদের ইন্তেকালের পরে ওর লাশ কবরের ভিতরে ফুঁকে দিয়ে তামাম পৃথিবীর জমিনে যত আলেম সবাই যদি ওর কবরের পাশে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, তোদের কবরের আযাব মাফ হবে না। ফুরফুরা যত পীর আছে সব পীর যদি তোর কবরের পাশে কেঁদে কেঁদে তোর কবরের মাটি যদি কানা হয়ে যায়, ওরে মহিলা সমিতি করা মা বোনেরা, তোদের কবরের আযাব মাফ হবে না। মক্কার কাবা শরীফের ইমাম তোর কবরের পাশে কেঁদে 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 মক্কার ইমামের চোখের পানি ফুরিয়ে দিয়ে মক্কার ইমামের চোখে যদি খারাপ হয়ে যায়, তোদের মতো মেয়েদের কবরের আযাব মাফ হবে না। পৃথিবীর জমিনে যারা শুরু কর, আল্লাহ আমাকে 3 বছর আগে হজ মাকে নিয়ে গিয়েছিলেন। মদিনার নিকটে একটা শহর আছে, ওই শহরটার নাম হলো হাদারে মাওত। কি নাম বললাম? ওই জায়গার কলসিগুলো হলো বিশ্ববিখ্যাত কলসি। ওখানে যত বড় কলসি তৈরি হয়, এত বড় কলসি পৃথিবীর জমিনে আর তৈরি হয় না। পৃথিবীর জমিনে যারা শুরু কর, কামাতের মাঠে ময়দানে মাসারে ওদের পেটগুলো হাদারের মতো কলসির মতো বড় হবে, ওদের পেটগুলো গর্ভবতী মায়েদের মতো উঁচু হবে, ওদের পেটের চামড়াগুলো ফিরে পাতলা হবে। যত টাকা সুদ খেয়েছে ওই টাকাগুলো সাপে পরিণত হবে। ওই সাপের এত দিন, ওই সাপ যদি পৃথিবীর জমিনে একবার দংশন করে বা কায়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোন সবুজ লতা জন্মাবে না। এই শুরু করলাম, এই মহিলা সমিতি করা মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই সাপের পেটের ভিতরে দংশাবে। একবার কামড়ালে 40,000 বছর জ্বালা ঠান্ডা হবে না। ওরে শুধু খোলেরা, এই মহিলা সমিতি করা মা বোনেরা, তোদের সুদ খাওয়ার সাপ খোদা তোদের জনমের মতো মিটিয়ে দেবে। এই সুদ খায় তো বড় লোক হওয়ার জন্য, তাই তো? এখন মনে করেন আমি সুদখোর, সুদের টাকা পেয়েছি 20 লাখ, আমি মাল জড়ো করে সব বাড়িয়ে নিয়েছি, আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি। আমার 4টে ছেলে, আমি যেদিন টাকা এনেছি তার পরের দিন শীত পাতান মরে গেছি। এ টাকা খাবে কে? রাত জোরে, আরো জোরে, কবরে বাঁচবে কার? আমি নাই বুদ্ধিমান, এ বেরেন্নে খানায় চুবনোর দরকার আছে না নেই? ওইটি নাই বুদ্ধিমান। এই তুই টাকা এনে রেখে দিলি, তোর ছেলেরা খাবে, আর তোরে যে কবরে আদার মতন বাঁচবে। ও আমার ভাইয়ানেরা, সমাজে কিডনি রোগ ঢুকে দিয়েছে বাবা, সমাজে কিডনি রোগ ঢুকে দিয়েছে। জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও চাচাজি, আমার দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, ঠিক না ভুল? তখন দাদিদের মাথার চুল দেখা যেত না, দাদিদের পিঠি দেখা যেত না, দাদি নানিদের পেট দেখা যেত না। এখন শাড়ি কত হাত? 12। আমার গিন্নিটার একদিন বলছিস তোর একটা শাড়ি আনদিন মাপো, বলছি না দেবো না, দিদি স্টেজ থেকে বলবা আমি বেশি গাছাগাছি করে কি আন না ভাই, আমি একটু লম্বা, এই হাত দিয়ে মেপে দেখি পাক্কা 12 হাত। ও আমার ভাইজানেরা, দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, ওদের মাথার চুল দেখা যেত না, ওদের মাথার কাপড় পরতো না। এখন শাড়ি হয়েছে 12 হাত, সকিনার মার সব জায়গায় কাপড় যেতে, ওর মাথায় যেতে না। আমরা কি কোনদিন বলেছি হ্যাঁ সকিনার মা
সে জামানার তুলনা এ জামানাতে 2 হাত শাড়ি বেশি। তুই একটা 2 হাত শাড়ি গুজলি কোথায় বল? এই কোনদিন জিজ্ঞাসা করেছি এই 2 হাত শাড়ি তুই গুজেছিস কোথায়? ও মাইয়ানেরা, কানগুলো শুনে রেখে দিন মা বোনেরা, এই জায়গাটার নাম, এই আমার জীবনের মতন আশা শেষ। ও মাইয়ানেরা, এই ওয়াজ করে জীবনে বহু জায়গায় পয়সা দেয়নি বাপ, ওই বেড়াটা ভাই কাউকে ভাই আমারে পয়সা দেয়নি। কমিটির ছেলেরা বলতে শুনিয়ে সর্বনাশ করলে কেন পয়সা দেব না? আমি নাম করে বললাম গ্রামের জায়গা, তোদের পয়সায় সানো থুতু ফেলে থুতু। আল্লাহ আমারে অনেক টাকা দিয়েছে, আল্লাহ আমারে অনেক উঁচু জায়গাতে পৌঁছে দিয়েছে। তুই টাকা না দিবি তো আল্লাহ আমার দ্বিগুণ সব বেশি দেবে। এখন আজকের এই কমিটিটা যে কি বাচ্চা তার চিন্তা নেই। তবে এরা বলে মাঝে মাঝে বসিরাত যায়, টাকা না দিবি ধরবো, দেখাই নেই বাপ। ও আমার ভাইয়েরা, কানগুলো শুনে রেখে দিন। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের 3টি স্থান দেখতে পারে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের মুখ দেখতে পারে, হাত দেখতে পারে, পায়ের কাছ থেকে নিচ পর্যন্ত দেখতে পারে। একজন মেয়ে ছেলে যদি অপর মেয়ে ছেলের মাথাটা যদি দেখে ফেলে, ওই মাথাটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে পিঠের কোন অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে বুকের কোন অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে উরতের কোন অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও যুবকেরা, আমাদের ঘরের মা বোনেরা যেভাবে খোলামেলা করে ওদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহ আমার নবীকে জান্নাত জাহান্নামের নমুনা দেখিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল মারফাত আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখে মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ নবী দেখলেন এক প্রকার মেয়েদের কাঁধের উপরে বাস পাখি বলে একটা পাখি 2টি পা রেখে ওদের মাথার ঘিলু টুকুরিয়ে 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 বার করছে। আবার যেমন মাথা তেমন হয়ে যায়, আবার পাখি টুকুরিয়ে টুকুরিয়ে ঘিলু বার করছে, আবার যেমন মাথা তেমন হয়ে যায়। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলাই, ও ভাই জিবরাইল এরা কারা, এরা কারা? ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যাদের মাথায় কাপড় জুটত না। এতে ওয়াজা থাকে, এই ওয়াজে আর কাজ হয়? সমাজে আরো একটা রোগ দেখা দিয়েছে বাবা, যে মুসলমানদের দেখতে পাওয়া যায় এইরকম ধর্মীয় মাহফিলে, ওই মুসলমানদের আমার দেখতে পাওয়া যায় ডান্স হাঙ্গামার প্রথম সারিতে। এই ঠিক বললুম না ভুল বললুম? এখানকার জন যুগের ডান্স হাঙ্গামায় যায় না। যারা বসে আছে সব মনে আছে ফেরেশতা বসে রয়েছে, সব এরাও সব কাজ করে না। বাবা আগের বাড়িতে রেডিও দেখা যেত, এখন রেডিও আর চলে না, টিভি চলে আসলো, টিভিতেও কলিজার আশা মেটে না, সিডি লাগালো। যদুরাতির মুসলমানের বাড়িতে টিভি সিডি নেই, এ আছে নাকি? আলহামদুলিল্লাহ, তবে আছে। তুলনামূলক কম মানে তার মানে রোগ ঢুকে গেছে। যে বাড়িতে টিভি সিডি হয়, যে বাড়িতে গান বাজনা হয়, ওই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা আসে না।
যে বাড়িতে টিভি সিডি হয় ওই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। যদি কোনো মুসলমান গান শুনে যদি মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে যদি আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় ওর গিন্নির সঙ্গে মেলামেশা করে, ওই অবস্থায় যদি ওর গিন্নির সঙ্গে সহবাস করে, ওর গিন্নির পেটে যদি বাচ্চা আছে, ওই বাচ্চাটা হারামজাদা বেজন্মা বাচ্চা হবে। এই আমারে যেন ধরবেন না, জানো ওই বসিয়ার হুজুরের কবরতে তুলে ধরবেন যে আপনি এলাকা লিখেছেন কেন, আমার যেন ধরবেন না। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি একটু রোগের কথা বলতে, সমাজের রোগ। সমাজে আরো একটা রোগ দেখা দিয়েছে না, ও জওয়ান যুবকেরা, একজনের চারটে ফেলে ও খাটাখাটনি করে না, ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে খায়। গ্রামবাসী বলতে, চাচা তুমি খাটো না কেন, তুমি ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে খাও কেন? চাচা বলতে, খাটবো কেন, আল্লাহ আমারে চারটে পাঠা দিয়েছে, এই চারটে পাঠাকে 4 লাখ টাকায় বিক্রি করে দাও। 4 কান পাঠা খাটবো কেন? তো যদুরাটির লোকরা ছেলের বিয়েতে টাকা টাকা নেয় না, এরা সব ভালো। মা, যারা ছেলের বিয়েতে টাকা লেখে গেছো, তোমার ছেলের কি বিক্রি করা পয়সা খেয়েছো আমি একটু বলে দিচ্ছি। আমার লজ্জা টজ্জা নেই, বক্তা হতে গেলে লজ্জা থাকলে হবে না। এই কথাটা মেজে হুজুর বলেছিলেন। হবে না বাবা, মনে করেন এই যদুরাটির একটা মেয়ের সঙ্গে আমার বেভাবে, আবার যেন রাজবেড়ে, আবার যেন ভুল বুঝবেন না, সে সানলাল বেশি বলতে বে করবে, এসব জন্য বলবেন না। এই গ্রামের একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, আমার বাপ মেয়েটাকে দেখতে এসেছে, আমার বাপ মেয়ে দেখতে এসে মেয়ের পছন্দ হয়ে গেল। আমার বাপ মেয়ের বাপরে বলতেছে, ভাই আপনি আমার বাড়িতে আসেন, আমার ছেলেটারে দেখে যান। ওই মেয়ের বাপ বলতেছে, ছেলে দেখা লাগবে না, অনেকদিন আগের থেকে আমার ওর প্রতি টার্গেট রয়েছে, ছেলে বাস করে, ছেলে দেখতে সুন্দর, আমার ছেলে দেখা হয়ে গেছে, আপনার কি কোনো দাবি দাবি আছে নাকি? আমার বাপ বলতেছে, আমার পাঠা 3 লাখের কমে বিক্রি হবে না। আর মেয়ের বাপ বলতেছে, টাকা যায় যাকে যা, জামাইটা তো ঘোড়ার দিন ভালো হচ্ছে, টাকা যায় যাকে না। ছেলের আমার বাপের সঙ্গে মেয়ের বাপের সঙ্গে কথা হয়ে গেল, 1 সপ্তাহ পরে বিয়ে হবে। কত টাকায়? 3 লাখ। 1 সপ্তাহ পরে বিয়ে হবে। এখন আমার এই সাথের চাচা অনেকদিন থেকে আমার সঙ্গে সম্পর্ক, আমার ভিতরে নারী নক্ষত্রের খবর রাখে। এখন ওই চাচা যদি মেয়ের বাপের এসে বলে, ভাই তুমি নাকি শাহ আলমের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ, 3 লাখ টাকায় নাকি বিয়ে দিচ্ছ শুনলাম, বলে হ্যাঁ, বলে ভাই শোনো, আমি তোমার পাশের গ্রামের লোক, তোমার ভালোবাসি বলে কথাটা বলে যাচ্ছি, ওরে বেদাও দাও গে যাও, টাকা দাও দাও গে যাও, অসুবিধা নেই, তবে ওর খবর আমি রাখি, শাহানুর আলমের বড় খোলে রোগ রয়েছে। কোথায় রোগ? খোলে। মেয়ের বাপ 8 টাকা দেবে আর মেয়ে দেবে, সে 20 মেনে দেছে তো চাচা, চাচা এসে বলেছে খোলে রোগ রয়েছে। ওই জোয়ান যুবকেরা যারা ছেলের বিয়েতে টাকা নিয়ে খেয়েছ, তোমার ছেলের ইজ্জত বিক্রি করা টাকা, ওই টাকা খাওয়া এতটা হারাম, ওরের গু খাওয়া যতটা হারাম, ছেলের বিয়েতে ফোনের টাকা নিয়ে খাওয়া ততটা হারাম। এসব লোক সব গিজ 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 করতেছে না বাপ, ইতিহাসে কাজ হয়, যা তাই হয়ে যাচ্ছে। যত ওয়াজ হচ্ছে আমার গা বাড়ানি তত বেরিয়েই যাচ্ছে। 10 মিনিট বলবো আর। আমি আপনি মরে যাব, মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার আপনার লাশটা গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে খাটিয়ায় করে দিয়ে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে
ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বাবা মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে শুয়ে দিয়ে জিন্দা মানুষেরা 40 কদম দূরে চলে গেলে ওই কবরে দুইজন ফেরেশতা হাজির হয়। কি নাম? মুনকার নকির ফেরেশতা যায়। ওই ফেরেশতা বান্দাকে 3টি প্রশ্ন করবে। 1 নম্বর মান রব্বুকা, 2য় নম্বর মান নবিয়ুকা, 3য় নম্বর মা দীনুকা। এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে ওদের নসিবটা ভালো। এই প্রশ্নের উত্তর যারা ফেল করবে ওদের কপাল ফাটা, কপাল ফাটা। পৃথিবীতে যারা বেনামাজি, সুদখোর, মদখোর, আল্লাহর নাফরমান বান্দা, ওদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, এই কবরবাসী তোমার রবকে বলো, তোমার সৃষ্টিকর্তাকে বলো। ওই সময় বেনামাজি, সুদখোর, আল্লাহর নাফরমান বান্দা বলবে হাইহাতা লা আদরি। হাইহাতা মানে হায় আফসোস, লা আদরি মানে আমি কিছুই জানি না। ওর রবকেও জানে না। ফেলনা পাস। এই যুবকেরা ফেলনা পাস। আবার জিজ্ঞাসা করবে অমা দীনুকা, বান্দা তোমার দিন কি বলো, বান্দা তোমার ধর্ম কি বলো। ওই বেনামাজি আল্লাহ নাফরমান বান্দা বলবে লা আদরি, লা আদরি, জানি না, জানি না, জানি না। ফেলনা পাস বাবা। আর বাকি আছে কটা? ও মাইয়ানেরা, যদিও বেনামাজি, যদিও আল্লাহর নাফরমান বান্দা, তবুও তো কলেমা পড়ে মুসলমান হয়েছে। ও সোনার মানিকেরা, প্রতিটা কলেমা শরীফ পড়া মুসলমানের কবরে আল্লাহ নবীকে দেখানো হবে। একটু জোরে বলা গেল না? জোরে বলতে পারলেন না? ও আমার মাইয়ানেরা, ওর কবরে আল্লাহ নবীকে তোলা হবে। ফেরেশতারা আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এই কবরবাসী, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা বলো, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলো। ওই বেনামাজি নাফরমান বান্দা আল্লাহ নবীকে দেখে চিনতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীর দিকে চিনতে পারবে না বাবা। 3টে ফেল না পাস। যা আল্লাহ বলবে ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে গো, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়েতে জাহান্নামী পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরটা সংকীর্ণ করে দাও, আর আমার এই বান্দার কবরের সঙ্গে আমি আল্লাহ আমার জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানিয়ে দাও। এই বেনামাজিরা, এই সুদখোরেরা, মদখোরেরা, এই জুয়াখোরেরা, তারিখোরেরা, এই মহিলা সমিতিকারা, মা বোনেরা, তোদের গায়ে জাহান্নামের পোশাক পরানো হবে, তোদের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তোদের কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, তোদের কবরের সঙ্গে আল্লাহর জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। এরপরে কি হবে বাড়িতে গিয়ে শুয়ে চিন্তা করবে যাও। এরপরে বেশি কিছু হবে না, একটু আবার মতো বাড়বে। কিন্তু যারা নামাজি বান্দা, রোজাদার বান্দা, এদের লাশ কবরে দিলে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। হাসি মুখে বলবে রব্বি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি। নামাজি বান্দা খুশিতে বাগে বাগ হয়ে বলবে দীনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীকে তুলে জিজ্ঞাসা করবে এই লোকটা নাকি ছিল ওই নামাজি বান্দা, রোজাদার বান্দা। আল্লাহ নবীর দিকে তাকিয়ে মুস্কে মুস্কে হাসতে থাকবে আর বলবে হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইনি অন্য কেউ নন, ইনি বলেন আমাদের নবী দিল দুনিয়ার বাদশাদের। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সাচ বলেছে। আমার বান্দার গায়েতে কি পোশাক দেবে, বান্দার কবরে কি বিছানো, বান্দার কবরটা সংকীর্ণ না চওড়া। ও মায়ানেরা, আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দার কবরের সঙ্গে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাতের সঙ্গে একটা রাস্তা বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতা আসে না, যে বাড়িতে গান বাজনা হয়, টিভি সিডি হয় বাবা, ওই বাড়িতে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আসে না, ওর বাড়িতে আল্লাহ রহমত নাজিল হয় না। বাবারা বাবারা, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, কোন মুসলমান যদি ফাংশন শুনে মনে মনে আনন্দিত হয়, কোন মুসলমান যদি ডান্স হাঙ্গামা শুনে মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা আর মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর গিন্নির সঙ্গে মেলামেশা করে, ওর গিন্নির সঙ্গে যদি সহবাস করে, ওর গিন্নির পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বেজন্মা বাচ্চা হবে। ও আমার ভাইজানেরা, আগের জমানাতে আল্লাহ ওলি বান্দা হয়েছে বাবা, এ জমানায় আর ওলি হচ্ছে না। আমাদের ভিতর থেকে যে সমস্ত সন্তানরা আসছে, আগে দেরিতে সাবাল লেখ হতো, এখন আর সময় দিতে হচ্ছে বাবা। এখন আর সময় লাগতেছে, আগে দেরিতে সাবাল লেখ হতো, আর এখন একেবারে বেরোচ্ছে সাবাল লেখ হয়ে, মানে পুরো পেকে বেরোচ্ছে। কি গো, গান শুনলে ঈমান হারা হয়ে যেতে হয় যদি কেউ মনে মনে তৃপ্তি পায়। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আখিরি জামানায় আমার একসে উম্মতি 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফে রোজা রাখবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে। ও আমার সাহাবীরা, আখিরি জামানায় আমার একসে উম্মতিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান শরীফে রোজা রাখবে, হজ করবে, যাকাত আদায় করবে, কিন্তু না, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার ওই সমস্ত উম্মতিদের চেহারা শুকর আর বাদরের রূপে রূপান্তরিত হবে। নবী সাহাবীরা রোনাজারি করতে লাগলেন, নবী সাহাবীরা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কথা শোনালেন? তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফে রোজা রাখবে, হজ করবে, যাকাত আদায় করবে, তাদের চেহারা শুকর আর বাদরের রূপে রূপান্তরিত হবে কি বাবা? আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা তারা নামাজ পড়বে, তারা গান শুনতে ভালোবাসবে, রোজা রাখবে, গান তারা শুনবে, হজ করবে, গান শুনবে, যাকাত আদায় করবে, গান তারা শুনবে, গাই গাই মেয়ে লোকের গান শুনতে তারা বড় ভালোবাসবে, আর তারা বাড়িতে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করবে। এই কারণে আল্লাহ কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওদের চেহারাটা শুকর আর বাদরের রূপে রূপান্তরিত হবে। আপনাদের খাস দোয়া, আল্লাহ আমাকে গত 3 বছর আগে হজ পাকে নিয়ে গিয়েছিলেন। মদিনার মসজিদে নববী শরীফ,
যে মদিনা মসজিদের ভিতরে আমার নবী পাকের সঙ্গে ফেরেশতা জিবরাইলের কথা হতো। ফেরেশতা জিবরাইল যে দরওয়াজা দিয়ে ঢুকতেন ওই দরওয়াজাটার নাম হলো বাবে জিবরাইল। আর একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজাটার নাম হলো বাবে ওহী। ফেরেশতা জিবরাইল মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কাছে এসে অনেক সুখবর পৌঁছে দিতেন। 1 তারিখে ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী তখন মসজিদে নববীর ভিতরে বসে আছেন। আমার নবী সালামের উত্তর দিয়েছেন। উত্তর দিয়ে ফেরেশতা জিবরাইলের চেহারার দিকে লক্ষ্য করে দেখেন ফেরেশতা জিবরাইলের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপছে। ফেরেশতা জিবরাইলের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আমার কাছে আল্লাহর তরফ থেকে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা, খুবসুরত চেহারা। ও সালাম, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার শরীরটা কেন বিকৃতি হয়ে গেল? ফেরেশতা জিবরাইল ওই সময় ডুবিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইলের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, কেন হলো? আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ তাআলা কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহ জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহ জাহান্নাম আর আগুন এত কঠিন। আমি জিবরাইল পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও আমাকে একটু জাহান্নামের বর্ণনা শোনাবে ভাই? তুমি জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু শোনাবে ভাই? নাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি শুনতে চান নিশ্চয়ই আমি শোনাবো। ও ভাই জিবরাইল, তুমি জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু শোনাও। ফেরেশতা জিবরাইল ওই সময় জাহান্নামের বর্ণনা নবীকে শোনাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এতই কালো, জাহান্নামের আগুন এত অন্ধকার, যারা জাহান্নামী হবে, দোজখী হবে, আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, এত অন্ধকার, এত কালো, একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে যদি সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুরো সারখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে জামা হবে, ওই জামাটাকে নিয়ে যদি আসমান এবং জমিনের মাঝখানে যদি লটকিয়ে দেওয়া হয়, আসমান জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকে পাবে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদেরকে যে জিঞ্জিরে করে বেঁধে টেনে টেনে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে, যে জিঞ্জিরের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওই জিঞ্জিরটাকে নিয়ে পৃথিবীর কোন পাহাড়ের চূড়ায় যদি রাখা হয়, ওই পাহাড়টা গলে পানি
যাবে। পৃথিবীর জমিনে যারা বেনামাজি, পৃথিবীর জমিনে যারা সুদখোর, পৃথিবীর জমিনে যারা মদখোর, পৃথিবীর জমিনে যারা জেনাখোর, পৃথিবীর জমিনে যারা তাসখোর, তুমি যদি বিনা তওবায় যদি মারা যাও, বিনা ইস্তেগফারে যদি মারা যাও, আল্লাহ দরবারে ক্ষমা ভিক্ষা যদি না চেয়ে তুমি মারা যাও বাবা, তোমাকে কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই কঠিন জাহান্নামের আগুনে ফেলে তোমাকে পোড়ানো হবে। ফেরেশতা জিবরাইল নবীকে জাহান্নামের বর্ণনা শোনাচ্ছেন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টা, জাহান্নাম হলো 7টা। জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 গুণের তাপও বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার জাহান্নাম হলো 7টা। প্রথম নাম্বার দরওয়াজা দিয়ে আল্লাহ মুশরিকদেরকে ঢোকাবে। দ্বিতীয় নাম্বার জাহান্নাম দিয়ে, জাহান্নামের দরওয়াজা দিয়ে আল্লাহ কাফেরদেরকে ঢোকাবে। তৃতীয় নাম্বার জাহান্নামের দরওয়াজা দিয়ে আল্লাহ মুনাফিকদেরকে ঢোকাবে। চতুর্থ নাম্বার জাহান্নামের দরওয়াজা দিয়ে আল্লাহ চিটিংবাজদের ঢোকাবে। 1 2 3 4 5 6 পর্যন্ত বর্ণনা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই দরজা দিয়ে আল্লাহ এদেরকে ঢোকাবেন। বাকি আছে কটা? একটা। ওই দরজা দিয়ে আল্লাহ কাদেরকে ঢোকাবেন? ফেরেশতা জিবরাইল আর কিছুই বলেন না, চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছেন, থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টকটক করে পানি গড়িয়ে যায়। আমার নবী বললেন, ভাই জিবরাইল, তুমি আমাকে বললে জাহান্নাম 7টা, বর্ণনা দিলে 6টা। ও ভাই জিবরাইল সালাম, 7 নাম্বার দরজা দিয়ে আল্লাহ কাদের ঢোকাবে আমাকে একটু শোনাও ভাই, আমাকে একটু বলো ভাই। ফেরেশতা জিবরাইল বলবেন না, আমার নবী শুনছেন না। ভাই জিবরাইল, 7 নাম্বার দরজা দিয়ে আল্লাহ কাদেরকে ঢোকাবে একটু বলো না ভাই। ফেরেশতা জিবরাইল ওই সময় ডুবরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নাম্বার দরওয়াজা দিয়ে আল্লাহ অন্য কাউকে ঢোকাবে না। 7 নাম্বার দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতিদেরকে ঢোকাবে যারা পৃথিবীর জমিনে কবিরা গুনাহ করার পরেও বিনা তওবায় যারা মারা গিয়েছে, বিনা ইস্তেগফারে যারা মারা গিয়েছে। ময়দানে মাশারে আল্লাহ তাআলা আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতিদিগকে আল্লাহ 7 নাম্বার জাহান্নামের দরওয়াজা দিয়ে ঢোকাবে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। ফেরেশতা জিবরাইল ওই সময় আমার নবীর মাথা মোবারকটাকে তুলে নিজের কোলের উপরে উঠিয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবটার নাম হলো তানবিহুল গাফিলিন, লেখকের নাম হলো আবুল আইশ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ নবী ঘরের ভিতরে গিয়ে রোনাজারি করতেন, কাঁদতেন। মসজিদে নববীতে আযান হলে আল্লাহ নবী শুধু নামাজই পড়তে বাইরে আসেন, আর নবী বাইরে আসেন না। নবী নামাজ পড়েন, নবীর মনে কোনো হাসি খুশি নাই, নবী কারো সঙ্গে কথা বলেন না। আল্লাহ নবী শুধু নামাজের সময় মসজিদে এসে নামাজ শেষ করে আবার ঘরের ভিতরে চলে গিয়ে গুনাহগার উম্মতিদের কথা মনে করে কাঁদতেছে নবী আমার। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ নবী রোনাজারি করছে, আল্লাহ তাআলা আমার নবী চোখের পানি সইতে পারে না গো। আল্লাহ আমার নবী চোখের পানি সহ্য করতে পারে না গো। আল্লাহ আবার জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার নবীকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার নবীকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও। আমি আল্লাহ নবী চোখের পানি সইতে পারি না, নবী চোখের পানি সহ্য করতে পারি না। ও
ফেরেশতা জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমার নবী যে সমস্ত আশিক উম্মাত উম্মাতি হবে, আমার নবী যারা দেওয়ানা উম্মাত উম্মাতি হবে, আমার নবী যারা পাগল উম্মাত উম্মাতি হবে, আমি আল্লাহ আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবীর তাজিমের খাতিরে, আমার নবীর সম্মানের খাতিরে, আমার ওই সমস্ত বান্দা বান্দিদিগের জন্য আমি আল্লাহ তাআলা দয়াময় দয়া করে মেহেরবানি করে আমি তাদের জন্য আমার কঠিন জাহান্নামকে হারাম করে দিলাম। জোরে বল সুবহান, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সাক্ষাৎ মনে করে, জীবনের শেষ মাহফিল মনে করে কোন পীরের হাতে হাত দিয়ে নয়, আলেমের হাতে হাত দিয়ে নয়, সুফি সাহেবের হাতে হাত দিয়ে নয়, মাহফিলে বসে বসে আল্লাহ দান নেওয়ার কথা মনে করে, আযাবের কথা মনে করে, কবরের কথা মনে করে মাহফিলে বসে বসে আপনি যদি অনুতপ্ত হয়ে নিজে নিজে যদি তওবা করেন, আল্লাহ দরবারে যদি ক্ষমা চান, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাহফিলে বসে তওবা করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ, এমন গুনাহ আর জীবনে করব না, এমন নোংরা কাজ আর জীবনে করব না। মাহফিলে বসে বসে অনুতপ্ত হয়ে তওবা করে যদি বানিয়ে যান, ও আমার ভাইয়ানেরা, আজ রাতে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আজ রাতে যদি আপনার মওত হয়ে যায়, আপনি যদি এখান থেকে তওবা করে বাড়িয়ে যান, আজ রাতে যদি আপনার মওত হয়, আপনার মওতটা শাহাদাতের মওত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের গুনার কথা মনে করে, কবরের কথা মনে করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামের কথা মনে করে, বান্দা যখন নিজে নিজে অনুতপ্ত হয়ে আল্লাহ দরবারে যখন মাফি চায়, আল্লাহ দরবারে যখন ক্ষমা ভিক্ষা চায়, বান্দা যখন নোনাজারি করে, দুফোঁটা চোখের পানি ফেলে যখন কাঁদে, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার কাছে কি চায়? রব্বুল আলামিন আপনার বান্দা আপনার কাছে গুনাহ থেকে মাফি চায়, কবরের আযাব থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ। আল্লাহ বলে আমার জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমার আযাব না দেখে, আমাকে যদি এতই ভয় করে, আমার জাহান্নাম যদি এতই ভয় করে, আমার আযাব যদি এতই ভয় করে, ও আমার ফেরেশতারা আমার বান্দা যদি আমি আল্লাহ আমাকে একবার দেখতো, আমার জাহান্নাম যদি একবার দেখতো, আমার আযাব যদি একবার দেখতো, কতই না ভয় করতো। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমার ওই সমস্ত বান্দা বান্দি দিকে বিগত জীবনের পাহাড় 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 সমান গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করার করেছি আর নয়, জি এবারে আপনি ক্ষমা ভিক্ষা চাবেন কি চাবেন না, আল্লাহর কাছে মাফি চাবেন কি চাবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওখানে আমি হস্তক্ষেপ করতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে শোনার চেয়ে আরো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতদিন আমাদের পরিপূর্ণ মুসলমান না বানান, আল্লাহ যেন মউত না দেন, বলুন আল্লাহুম্মা আমিন। টোটাল বক্তৃতা ভাষাগত ভুল ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন দ্বীন ইসলামের উপর ইস্তেকামাত রেখে, আল্লাহ যেন আমার মউতটা ঈমানি হালাতে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বিদায়ের আগে একটু বিশ্বনবীর দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। ওই সুযোগে আমাকে যদি বক্তা হিসাবে মেনে থাকেন
একদম স্টেজের সামনাসামনি চলে আসেন, উঠে দাঁড়ান, সামনাসামনি চলে আসেন।